আমি বলছি, তোমাদের আগে অবশ্যই তাগুতকে অস্বীকার করতে হবে, তারপর আল্লাহর উপর ঈমান আনতে হবে। কারণ ঈমানের মূল কাঠামোই এভাবেই গঠিত। প্রথমে লা ইলাহা, অর্থাৎ সব মিথ্যা উপাস্য, সব ভ্রান্ত শক্তি, সব তাগুতকে অস্বীকার করা। এরপর আসে কি ইল্লাল্লাহ, শুধু আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে গ্রহণ করা। অস্বীকার আগে, স্বীকৃতি পরে। এরাই তাওহীদের মূল পদ্ধতি। আমি বলছি, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর উপর ঈমান আনে, সে এমন এক মজবুত হাতল আঁকড়ে ধরে, যা কখনো ছিঁড়ে যাবে না। আল্লাহ নিজেই এই কথা বলেছেন। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। আল্লাহ হচ্ছেন ওলি, অর্থাৎ অভিভাবক, রক্ষক, সাহায্যকারী, বন্ধু। ওলি কি শব্দটির গভীরতা এক কথায় প্রকাশ করা যায় না। এর মধ্যে রয়েছে ভালোবাসা, তত্ত্বাবধান, রক্ষা করা, পথ দেখানো ও সাহায্য করার অর্থ। যারা সত্যিকার অর্থে ঈমান আনে, আল্লাহ নিজেই তাদের ওলি হয়ে যান। তিনি তাদেরকে অন্ধকারের নানা স্তর থেকে বের করে আলোর পথে নিয়ে আসেন। আমি বিশেষভাবে বলছি, কুরআনে অন্ধকার শব্দটি প্রায় সব সময় বহুবচনে এসেছে। কারণ অন্ধকারের বহু স্তর আছে। শিরক এক ধরনের অন্ধকার, কুফর আরেক ধরনের অন্ধকার, নিফাক আরেকটি, ইলহাদ আরেকটি। ভ্রান্ত আকিদা, বাতিল চিন্তা, জুলুমভিত্তিক ব্যবস্থা, সবই অন্ধকারের বিভিন্ন রূপ। কিন্তু আলো একটাই। হক একটাই। আল্লাহর পথ একটাই। তাই কুরআনে আলো শব্দটি একবচনে এসেছে। আল্লাহ তাদেরকে ধীরে ধীরে এই সব অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসেন। আর যারা ঈমান আনে না, যারা কুফর করে, তাদের অভিভাবক হচ্ছে তাগুত। তারা তাগুতের সহযোগী, আর তাগুতও তাদের সাহায্যকারী। তারা একে অপরকে শক্তিশালী করে। তাগুত তাদেরকে আলো থেকে টেনে নিয়ে যায় অন্ধকারের দিকে, এক অন্ধকার থেকে আরেক অন্ধকারে। আমি দোয়া করি, আল্লাহ যেন আমাদের সেই লোকদের অন্তর্ভুক্ত করেন যাদের ওলি তিনি নিজেই, যাদের তিনি অন্ধকার থেকে বের করে আলোয় নিয়ে আসেন। কারণ অন্যথায় পরিণাম অত্যন্ত ভয়াবহ। আল্লাহ বলেন, তারা হবে জাহান্নামের অধিবাসী এবং সেখানে চিরকাল থাকবে। এরপর আমি তোমাদের আরেকটি গভীর ঘটনার কথা স্মরণ করিয়ে দিচ্ছি। আল্লাহ বলেন, তুমি কি সেই ব্যক্তির ঘটনা নিয়ে চিন্তা করনি, যে ইব্রাহিম আলাইহিসসালাম এর সঙ্গে তার রব সম্পর্কে বিতর্ক করেছিল? সে কে ছিল? সে ছিল এক অত্যাচারী শাসক, নমরুদ। নমরুদ আসলে ব্যক্তিনাম নয়, বরং একটি উপাধি, যেমন মিসরের শাসকদের বলা হতো ফেরাউন। একইভাবে বাবিল অঞ্চলের শাসকদের বলা হতো নমরুদ। এই নমরুদ ছিল অত্যন্ত অহংকারী। আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন। সেই ক্ষমতার কারণেই সে নিজেকে খোদা মনে করতে শুরু করেছিল। সে বলত, আমিই ক্ষমতার মালিক, আমিই জীবন মৃত্যুর নিয়ন্তা। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন তাকে বললেন, আমার রব তিনি, যিনি জীবন দেন এবং মৃত্যু দেন, তখন সে অহংকার করে বলল, আমিও জীবন দিই, আমিও মৃত্যু দিই। এরপর সে দুইজন বন্দীকে ডেকে আনল। একজনকে মুক্ত করে দিল, আরেকজনকে হত্যা করার আদেশ দিল। বলল, দেখো, আমিও জীবন দিই, আমিও মৃত্যু দিই। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার রব সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করান। তুমি যদি সত্যিই ক্ষমতাবান হও, তবে সূর্যকে পশ্চিম দিক থেকে উঠিয়ে দেখাও। এই কথা শুনে সে হতবাক হয়ে গেল। তার মুখ বন্ধ হয়ে গেল। কোনো উত্তর দিতে পারল না। আল্লাহ বলেন, এমন জালিমদের তিনি হিদায়াত দেন না। এরপর আরেকটি ঘটনার কথা বলা হয়েছে, যা সম্ভবত হযরত উযাইর আলাইহিসসালাম এর ঘটনা। যদিও কুরআনে তার নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি,
তবে অধিকাংশ মুফাসসির বলেন তিনিই সেই ব্যক্তি। আমি বলছি, এক সময় বাবিলের বাদশাহ বুকতনাসর জেরুজালেম ধ্বংস করে দিয়েছিল। প্রায় ৬ লক্ষ ইহুদিকে হত্যা করা হয়েছিল, আর বাকিদের বন্দী করে বাবিলে নিয়ে যাওয়া হয়েছিল। শহরটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। একটি দেয়ালও অক্ষত ছিল না। কোনো মানুষ সেখানে বাস করত না। এটি ছিল বনী ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সময়। এই ধ্বংসপ্রাপ্ত নগরীর পাশ দিয়ে এক নবী যাচ্ছিলেন। তিনি বিস্ময়ের সঙ্গে বললেন, এত ধ্বংসের পর আল্লাহ কিভাবে আবার এই জনপদকে জীবিত করবেন? তখন আল্লাহ তাকে ১০০ বছর মৃত রাখলেন। এরপর আবার তাকে জীবিত করলেন। আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, তুমি কত সময় এখানে ছিলে? তিনি বললেন, ১ দিন অথবা দিনের কিছু অংশ। আল্লাহ বললেন, না, তুমি ১০০ বছর এখানে ছিলে। তারপর আল্লাহ বললেন, তোমার খাবার ও পানীয়ের দিকে তাকাও, এগুলো নষ্ট হয়নি। ১০০ বছর পরও সেগুলো যেমন ছিল তেমনি আছে। এরপর বললেন, তোমার গাধাটার দিকে তাকাও। সেটি তখন হাড়ে পরিণত হয়ে ছড়িয়েছিল। তারপর আল্লাহ সেই হাড়গুলো একত্র করলেন, তার উপর গোশত লাগালেন, আবার প্রাণ ফিরিয়ে দিলেন, জেনে তিনি নিজ চোখে দেখেন আল্লাহ কিভাবে মৃতকে জীবিত করেন। আল্লাহ বললেন, আমি এটা করেছি জেনে তোমাকে মানুষের জন্য নিদর্শন বানাই। যখন সবকিছু তার সামনে স্পষ্ট হয়ে গেল, তখন তিনি বললেন, এখন আমি নিশ্চিতভাবে জানি যে আল্লাহ সব কিছুর ওপর পূর্ণ ক্ষমতাবান। আমি বলছি, এই ঘটনাগুলো শুধু ইতিহাস নয়। এগুলো আমাদের জন্য শিক্ষা। আল্লাহ চাইলে একটি জাতিকে ধ্বংস করেন, আবার চাইলে মৃত জাতিকে জীবিত করেন। তিনি একজন মানুষকে ১০০ বছর মৃত রেখে আবার জীবিত করতে পারেন, তাহলে গোটা একটি জাতিকে জাগিয়ে তোলা তার জন্য কত সহজ। এই কাহিনীগুলোর মাধ্যমে আল্লাহ আমাদের বোঝাতে চান, ক্ষমতা মানুষের নয়, ক্ষমতা আল্লাহর। জীবন মৃত্যু, উত্থান পতন, সম্মান অপমান সবই তার হাতে। যে এই সত্য বুঝে নেয়, সে তাগুতকে অস্বীকার করে আল্লাহর পথে ফিরে আসে। আমি আবার বলছি, আমাদের দায়িত্ব হল তাগুতকে অস্বীকার করা, আল্লাহকে একমাত্র রব হিসেবে মেনে নেওয়া এবং তার বিধানের অধীনে জীবন গঠন করা। এটাই মুক্তির পথ। এটাই নাজাতের পথ। এটাই সত্যিকার ঈমান। আল্লাহ যেন আমাদের সবাইকে এই সত্য উপলব্ধি করার তৌফিক দেন, আমাদের অন্তরকে আলোর পথে পরিচালিত করেন, তাগুতের অন্ধকার থেকে বের করে আনেন এবং নিজের ওলিদের অন্তর্ভুক্ত করেন। আমিন। আমি তোমাদের সেই ঘটনার কথা স্মরণ করিয়ে দিচ্ছি, যখন ইব্রাহিম আলাইহিসসালাম তার রবের কাছে আরজি জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, হে আমার রব, আমাকে দেখান, আপনি কিভাবে মৃতকে আবার জীবিত করেন। অর্থাৎ তিনি জানতে চেয়েছিলেন, কিভাবে আল্লাহ মৃতকে পুনরুজ্জীবিত করেন, কিভাবে মৃত্যুর পর আবার জীবন ফিরে আসে। তখন আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি ঈমান রাখো না? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, অবশ্যই আমি ঈমান রাখি। আমার কোনো সন্দেহ নেই। কিন্তু আমি চাই আমার অন্তর পুরোপুরি প্রশান্ত হোক, পরিপূর্ণ দৃঢ় বিশ্বাস অর্জন করুক। আমার হৃদয়ে যেন সামান্যতম সংশয়ও না থাকে। সেই পূর্ণ নিশ্চয়তার জন্যই আমি এটা দেখতে চাই। অর্থাৎ আমি বলছি, এটা ঈমানের অভাব ছিল না, বরং ঈমানের আরও উচ্চ স্তরে পৌঁছানোর আকাঙ্ক্ষা ছিল। ইলমুল ইয়াকিন থেকে আইনুল ইয়াকিনে পৌঁছানোর আকাঙ্ক্ষা ছিল। অন্তরের পূর্ণ প্রশান্তির জন্য এই আবেদন ছিল। তখন আল্লাহ বললেন, 4টি পাখি নাও। সেগুলোকে তোমার সঙ্গে অভ্যস্ত করে নাও, এমনভাবে প্রশিক্ষণ দাও যেন ডাকলেই তারা তোমার কাছে চলে আসে। এরপর সেগুলো জবাই করো, তাদের দেহ খণ্ড খণ্ড করো।
তারপর প্রত্যেক পাখির কিছু অংশ বিভিন্ন পাহাড়ের ওপর রেখে দাও। এরপর তুমি তাদের ডাকো। আমি বলছি, এখানে অনেক বিস্তারিত বিষয় কুরআনে উল্লেখ করা হয়নি। কিভাবে জবাই করা হলো, কিভাবে ভাগ করা হলো, এসব বর্ণনা সংক্ষেপে রাখা হয়েছে। এরপর আল্লাহ বললেন, তুমি যখন ডাকবে, তখন দেখবে তারা দৌড়ে তোমার কাছে চলে আসবে। অর্থাৎ ছিন্নভিন্ন দেহাংশ আবার একত্র হবে, প্রাণ ফিরে পাবে এবং তারা জীবিত অবস্থায় ফিরে আসবে। এরপর আল্লাহ বললেন, তখন তুমি নিশ্চিতভাবে জেনে নিও যে আল্লাহ সর্বশক্তিমান, পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। আমি বলছি, এই ঘটনাটি আমাদের শেখায় যে আল্লাহ শুধু মিথকে জীবিত করতে সক্ষমই নন, বরং তিনি তা চোখের সামনে ঘটিয়েও দেখাতে পারেন। তিনি ক্ষমতার পাশাপাশি পরিপূর্ণ হিকমতের অধিকারী। এরপর কুরআনের ধারাবাহিকতায় আসে দুটি পূর্ণ অংশ, যেখানে আল্লাহ ইনফাক ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর পথে সম্পদ ব্যয়ের আলোচনা করেছেন। এর আগে কিতালের কথা এসেছে, আল্লাহর পথে সংগ্রামের কথা এসেছে। কুরআনের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে জিহাদের আলোচনা আছে, কিন্তু এখানে বিশেষভাবে দুইটি পূর্ণ অংশ ব্যয় বা ইনফাক নিয়ে নাজিল হয়েছে। আমি এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে বলতে চাই। ফি সাবিলিল্লাহ কি শব্দটির একটি নির্দিষ্ট অর্থ আছে। এটিকে সাধারণ সদকা বা দানের সঙ্গে গুলিয়ে ফেললে ভুল হবে। সদকা মূলত গরিব, মিসকিন, অসহায় ও ভিক্ষুকদের জন্য দেওয়া দান। কিন্তু কুফি সাবিলিল্লাহ বলতে বোঝায় আল্লাহর দিন কায়েম করার উদ্দেশ্যে ব্যয় করা। আল্লাহর পথ মানে কি? আল্লাহর পথ মানে হল আল্লাহর দিনকে প্রাধান্য দেওয়া, তার বিধানকে সমাজে প্রতিষ্ঠা করা। যেমন খ্রিস্টানরা বলে, তোমার রাজত্ব প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা পৃথিবীতে পূর্ণ হোক, ঠিক তেমনি ইসলামে উদ্দেশ্য হল পৃথিবীতে আল্লাহর বিধান কার্যকর হওয়া। আমি বলছি, যখন কেউ নিজের সম্পদ ব্যয় করে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে, সেটাই প্রকৃত অর্থে ফি সাবিলিল্লাহ। এটি জিহাদেরই একটি রূপ। জিহাদ শুধু অস্ত্র হাতে যুদ্ধ নয়। জিহাদ আছে সম্পদ দিয়ে, জিহাদ ফি সাবিলিল্লাহ বিল মাল। আর চূড়ান্ত স্তর হল জীবন দিয়ে জিহাদ করা। আল্লাহ বলেন, যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ হল একটি শস্যদানা, যা থেকে 7টি শীষ জন্মায়, আর প্রতিটি শীষে থাকে 100 দানা। অর্থাৎ একটি দানা থেকে হয় 27 দানা। আমি বলছি, এটা ন্যূনতম প্রতিদান। আল্লাহ এরপর বলেন, তিনি যাকে ইচ্ছা তার জন্য আরও বাড়িয়ে দেন। 700 চূড়ান্ত নয়, 1400, তারও বেশি হতে পারে। এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছার ওপর নির্ভর করে। আল্লাহ সর্বব্যাপী, সর্বজ্ঞ। তারপর আল্লাহ বলেন, যারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করে, কিন্তু পরে সেই দানের কথা স্মরণ করিয়ে দিয়ে কষ্ট দেয় না, অপমান করে না, তাদের জন্য রয়েছে তাদের প্রতিদান তাদের রবের কাছে। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। আমি বলছি, কাউকে দান করে পরে তা মনে করিয়ে দেওয়া, বারবার উল্লেখ করা, তার আত্মসম্মানে আঘাত করা, এগুলো গুরুতর অপরাধ। এটা দানের সব নষ্ট করে দেয়। এজন্য আল্লাহ বলেন, ভালো কথা বলা এবং ক্ষমা করা সেই দানের চেয়েও উত্তম, যার পরে কষ্ট দেওয়া হয়। আল্লাহ কারও মুখাপেক্ষী নন। তিনি অমুখাপেক্ষী, ধৈর্যশীল। তিনি তোমার দানের মুখাপেক্ষী নন। তিনি চাইলে নিজেই তার বান্দাদের রিজিক দিতে পারেন। কিন্তু তিনি তোমাকে পরীক্ষা করছেন, তুমি তোমার সম্পদ দিয়ে কি করো। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের দানকে নষ্ট করো না দান স্মরণ করিয়ে দিয়ে বা কষ্ট দিয়ে, যেমন সেই ব্যক্তি করে যে লোক দেখানোর জন্য দান করে। সে আল্লাহ ও আখিরাতে ঈমান রাখে না।
তার উদাহরণ হল এমন একটি মসৃণ পাথর যার উপর সামান্য মাটি ছিল। কেউ সেখানে বীজ বপন করল। ফসল উঠবে মনে হচ্ছিল, কিন্তু হঠাৎ ভারী বৃষ্টি এল, সব মাটি ধুয়ে নিয়ে গেল। নিচে রইল কেবল শক্ত পাথর। কিছুই আর অবশিষ্ট থাকল না। আমি বলছি, ঠিক তেমনি লোক দেখানো দানও বাহ্যিকভাবে সুন্দর মনে হয়, কিন্তু তার কোনো শিকড় থাকে না। কিয়ামতের দিন দেখা যাবে সব আমল ধুয়ে গেছে, কিছুই অবশিষ্ট নেই। অন্যদিকে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে এবং নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করতে চায়, তাদের দৃষ্টান্ত ভিন্ন। তারা দান করে আল্লাহকে খুশি করার জন্য এবং নিজেদের অন্তরকে পরিশুদ্ধ করার জন্য। এটাই জাকাত ও ইনফাকের প্রকৃত উদ্দেশ্য, আত্মশুদ্ধি। এদের উদাহরণ এমন একটি বাগানের মতো যা উঁচু জায়গায় অবস্থিত। সেখানে ভারী বৃষ্টি হলে ফল দ্বিগুণ হয়। আর যদি হালকা বৃষ্টি হয় তাতেও ফল হয়, কারণ জমিটি শক্ত ও উর্বর। সেখানে কিছুই নষ্ট হয় না। আমি বলছি, আল্লাহ সবকিছু দেখেন। তোমার নিয়ত, তোমার উদ্দেশ্য, তোমার অন্তরের অবস্থা সবই তার দৃষ্টিতে রয়েছে। এরপর আল্লাহ একটি গভীর উপমা দেন। ভাবো তো, তোমাদের কেউ কি চাইবে এমন অবস্থা, তার একটি সুন্দর বাগান আছে, খেজুর গাছ আছে, আঙুর লতা আছে, নিচ দিয়ে নদী প্রবাহিত হচ্ছে, সব রকম ফল আছে। সে বৃদ্ধ হয়ে গেছে, তার সন্তানরা দুর্বল ও ছোট। এমন সময় হঠাৎ আগুনে ভরা ঘূর্ণিঝড় এসে পুরো বাগান পুড়িয়ে ফেলল। আমি বলছি, এটা কিসের উপমা? এটা সেই ব্যক্তির উদাহরণ যে সারা জীবন অনেক কাজ করেছে, দান করেছে, আমল করেছে, কিন্তু সব করেছে লোক দেখানোর জন্য। কিয়ামতের দিন সে দেখবে তার সব আমল ধ্বংস হয়ে গেছে। যেমন বৃদ্ধ লোকটি তার জীবনের শেষ সময়ে সব হারিয়ে ফেলল। এই কারণেই আল্লাহ এসব উদাহরণ দেন, যেন আমরা চিন্তা করি, গভীরভাবে ভাবি, আত্মসমালোচনা করি। আমি আবার বলছি, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান করে, মানুষের প্রশংসা পাওয়ার জন্য কাজ করে, সে আসলে আল্লাহর জন্য করে না। তার আমল আখিরাতে কোনো উপকারে আসবে না। সে এমন ব্যক্তির মতো যার সারা জীবনের শ্রম এক মুহূর্তে নষ্ট হয়ে যায়। অতএব আমাদের উচিত প্রতিটি কাজ আল্লাহর জন্য করা। দান করলে আল্লাহর সন্তুষ্টির জন্য করা। ব্যয় করলে আল্লাহর পথে করা। অন্তরকে পরিশুদ্ধ করার নিয়তে করা। তাহলেই সেই আমল টিকে থাকবে, বৃদ্ধি পাবে এবং আখিরাতে নাজাতের কারণ হবে। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি নিয়ত দান করুন, রিয়া ও লোক দেখানো থেকে হেফাজত করুন, আমাদের দান ও আমল কবুল করুন এবং আমাদের অন্তরকে পবিত্র করে তুলুন। আমিন।